বন্ধুরা, কল্পনা করুন একটা ছোট্ট যন্ত্র যা ১৯৭৭ সালে পাঠানো হয়েছিল এখনো মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। সে হয়তো কোটি বছর পর কোনো অচেনা সভ্যতা দ্বারা খুঁজে পেতে পারে। তখন তারা জানতে পারবে একটা দূরের নীল গ্রহে মানুষ নামের এক প্রাণী ছিল যে স্বপ্ন দেখতে জানত। আজ আমরা কথা বলবো মানবজাতির সবচেয়ে সাহসী ও দীর্ঘতম মহাকাশ অভিযানের গল্প, ভয়েজার মিশন। চলুন শুরু করি এই রোমাঞ্চকর ভ্রমণ। ১৯৭০-এ নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেন ৪টি বাইরের গ্রহ জুপিটার, সাটার্ন, ইউরেনাস, নেপচুন একটি সোজা সারিতে আসে এবং এই অ্যালাইনমেন্ট কাজে লাগালে একটি মহাকাশযান প্রতিটি গ্রহের মহাকর্ষ ব্যবহার করে গতি পেতে পারে। ফলে বাইরের গ্রহে পৌঁছাতে সময় অনেক কমে যায়। প্রায় ১৭৫ বছরে একবার ঘটে এই ঘটনা। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল গ্র্যান্ড ট্যুর। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নাসা বানালো ২ মহাকাশযান, ভয়েজার ১ এবং ভয়েজার ২। ১০,০০০টিরও বেশি ট্র্যাজেক্টরি পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে এই যন্ত্র ৪ গ্রহের কাছে পৌঁছাবে, খরচ ও জ্বালানি স্বল্প রেখে। ভয়েজার ২ উৎক্ষেপণ হয় ২০ আগস্ট ১৯৭৭ আর ভয়েজার ১ উৎক্ষেপণ হয় ৫ সেপ্টেম্বর ১৯৭৭। কল্পনা করুন এই মহাকাশযানগুলোর মেমোরি ছিল মাত্র ৬৯ কিলোবাইট। আপনার মোবাইলের একটি সাধারণ ছবি বা একটি গান ফাইলেই এর চেয়ে অনেক বেশি ডেটা লাগে, কিন্তু সেগুলো ছিল অত্যন্ত শক্তিশালী ও নির্ভরযোগ্য, কারণ তাদের নট টু ফেল নীতি অনুসরণ করে ডিজাইন করা হয়েছিল। এবং ১১টি বৈজ্ঞানিক যন্ত্র ছিল: ক্যামেরা, ম্যাগনেটোমিটার, প্লাজমা মাপা যন্ত্র, কসমিক রে ডিটেক্টর ইত্যাদি। ভয়েজার ১ প্রথমে পৌঁছায় জুপিটারে ১৯৭৯ সালের ৫ মার্চ। এখানে তারা পৃথিবীর মানুষকে দিল একের পর এক চমক। আইও চাঁদে দেখা গেল সক্রিয় আগ্নেয়গিরি। এটাই ছিল পৃথিবীর বাইরে প্রথম এমন বিস্ময়কর আবিষ্কার। ইউরোপ আর বরফের নিচে পানির সমুদ্র থাকতে পারে, যা আজও বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগায়, সেখানে কি প্রাণ আছে? বিশাল গ্রেট রেড স্পট ঝড়কে কাছ থেকে ক্যামেরাবন্দি করল ভয়েজার। এই ঝড় কয়েকশো বছর ধরে চলছে আর পৃথিবীর থেকেও বড় আকারের। জুপিটারের অগণিত চাঁদগুলো প্রথমবার এত স্পষ্টভাবে দেখা গেল। ভাবুন তো, যদি ইউরোপ আর বরফের নিচে সত্যিই সমুদ্র থাকে, সেখানে কি ক্ষুদ্র প্রাণের অস্তিত্ব লুকিয়ে থাকতে পারে? ভয়েজার ১ এরপর সাটার্নে পৌঁছায় ১৯৮০ সালের নভেম্বর। আমরা জানতাম সাটার্নের চারপাশে রিং আছে, কিন্তু ভয়েজার দেখালো ওগুলো শত শত ক্ষুদ্র রিং দিয়ে গঠিত। আবিষ্কৃত হলো নতুন কয়েকটি চাঁদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, টাইটান। টাইটান হলো সাটার্নের সবচেয়ে বড় উপগ্রহ আর একমাত্র চাঁদ যার ঘন বায়ুমণ্ডল আছে। ভয়েজারের ডেটা থেকে জানা গেল টাইটানের বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে তৈরি। পৃথিবীর মতোই বিজ্ঞানীরা ভাবলেন হয়তো টাইটানে কোনো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া চলছে যা কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের জন্ম দিয়েছিল। ভয়েজার ২ হলো একমাত্র মহাকাশ যান যে ইউরেনাসের কাছে পৌঁছেছে ২৪ জানুয়ারি ১৯৮৬ সালে। এখানে সে দেখল গ্রহটির অক্ষ একেবারে কাত হয়ে আছে, যেন একপাশে গড়িয়ে পড়েছে। এর চৌম্বক ক্ষেত্র অদ্ভুতভাবে একপাশে সরানো। নতুন করে আবিষ্কৃত হলো ১১টি চাঁদ আর ২টি রিং। ইউরেনাস আমাদের শিখিয়েছে প্রতিটি গ্রহই আসলে এক একটা বিস্ময়। ১৯৯০ সালে ভয়েজার ১ নাসার নির্দেশে পৃথিবীর দিকে তাকিয়েছে। ৬ বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা সেই ছবিতে পৃথিবী দেখা গেল এক ক্ষুদ্র নীল বিন্দু মাত্র। এই ছবি আমাদের শেখায় মহাবিশ্বের বিশালতার মাঝে আমরা কতটা ক্ষুদ্র আর ভঙ্গুর। ২০১২ সালে ভয়েজার ১ আর ২০১৮ সালে ভয়েজার ২ সৌরজগতের সীমানা পেরিয়ে প্রবেশ করে ইন্টারস্টেলার স্পেসে। এখন তারা ঘুরছে সেই অঞ্চলে যেখানে সূর্যের প্রভাব নেই। তারা মাপছে কসমিক রে, আন্তঃনাক্ষত্রিক প্লাজমা আর মহাজাগতিক চুম্বক ক্ষেত্র। ভয়েজার ১ একটা অজানা পথে ছুটছে। বিজ্ঞানীদের ধারণা ভয়েজারকে ওট মেঘে প্রবেশ করতে আরও ৩০০ বছর লাগবে এবং সেটি পুরোপুরি ছাড়াতে ৩০,০০০ বছর। ৪০,০০০ বছর পর একটি অন্য তারার সবচেয়ে নিকটবর্তী সংস্পর্শে আসবে। যখন ভয়েজারের অধিকাংশ যন্ত্র নির্বিশেষে বন্ধ হয়ে গিয়েছিল, তখন বিজ্ঞানীরা একটা মিরাকল সেভ করলে প্রায় ২০ বছরের অপ্রচলিত থ্রাস্টার্স আবার চালু হলো। ভয়েজার ১ সংযোগ আবার ফিরে আসে ২০২২-২৩ সালে। মেমোরি ত্রুটি দূর করে। ভয়েজার সৌরশক্তি ব্যবহার করে না, কারণ এত দূরে সূর্যের আলো দুর্বল হয়ে যায়। বরং এটি ব্যবহার করে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা আরটিজি। এটি প্লুটোনিয়ামের ক্ষয়ের তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে, কিন্তু প্রতি বছর প্রায় ৪ ওয়াট করে কমছে। প্রথম দিকে প্রতিটি ভয়েজার ৪০০ ওয়াটের বেশি শক্তি উৎপাদন করত, কিন্তু এত বছর পর এখন তা নেমে এসেছে ২০০ ওয়াটেরও নিচে। এ কারণে একে একে অপ্রয়োজনীয় সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়েজার ১ চলতে পারে ২০৩৫ পর্যন্ত। যতদিন শক্তি থাকে ততদিন তথ্য পাঠাবে। যোগাযোগ অব্যাহত থাকবে ২০৩৬-এর দশকেও। এখন ভয়েজার থেকে পৃথিবীতে সিগন্যাল আসতে প্রায় ১৮ থেকে ২২ ঘন্টা।
আর সেই সিগন্যালের শক্তি মাত্র 22 ওয়াট, যেন একটি ছোট্ট বাল্বের সমান। এই অতি ক্ষীণ সিগন্যাল ধরার জন্য নাসা ব্যবহার করে ডিপ স্পেস নেটওয়ার্ক। এটি হলো বিশাল অ্যান্টেনা সমন্বিত ব্যবস্থা, যার প্রতিটি অ্যান্টেনা 230 ফুট বড়। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, স্পেনের মাদ্রিদ ও অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে অবস্থিত। ফলে পৃথিবীর যে কোনো দিক থেকে অন্তত একটি অ্যান্টেনা সব সময় ভয়েজারের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। ভয়েজারের সেরা অনন্য দিক হলো গোল্ডেন রেকর্ড। এটি একটি 12 ইঞ্চি সোনা চালিত ডিস্ক, যা পৃথিবীর এক টাইম ক্যাপসুল। এতে আছে 115টি ছবি, 55টি ভাষায় শুভেচ্ছা, প্রাকৃতিক শব্দ, পৃথিবীর সঙ্গীত, জীবন ও সভ্যতার গল্প। ভাবুন তো, কোনো বিগ্রহী সভ্যতা যদি এটি খুঁজে পায়, তাহলে তারা প্রথমবার আমাদের পৃথিবীর গান শুনবে। আমরা ক্ষুদ্র, তবুও আমরা মহাবিশ্ব ছুঁতে চাই। হয়তো একদিন মানুষ থাকবে না, পৃথিবীও বদলে যাবে, কিন্তু ভয়েজার তখনও মহাশূন্যে থাকবে আমাদের অস্তিত্বের সাক্ষী হিসাবে। আপনি কি মনে করেন, কোনো বিগ্রহী সভ্যতা সত্যি কি একদিন ভয়েজারের গোল্ডেন রেকর্ড খুঁজে পাবে? আর যদি আপনার হাতে সুযোগ থাকতো পৃথিবীর পক্ষ থেকে একটা বার্তা যোগ করার, আপনি কি দিতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অনেক মহাজাগতিক রহস্যের গল্প।